আজকে আমার একটি খুবই দুঃসংবাদ, সেটি হলো আমার অতি আদরের একটি কবুতর ঠান্ডা লেগে মারা গিয়েছে। ঠান্ডার চিকিৎসা করেছি, তারপরেও বাঁচানো যায় নাই। কারণটা হচ্ছে আমি দেখাচ্ছি কবুতরটা এটি হচ্ছে আমার সেই অতি আদরের কবুতরটা। এটি মাত্র একদিন বাইরে ছিল, এই শীতের মধ্যে হারিয়ে গেছিল। আমি বিজ্ঞাপন দিয়েছিলাম যে আমার কবুতরটাকে অবশ্যই আপনারা ফিরিয়ে দেবেন। এটি একটি গ্রিজেল নর কবুতর ছিল, অত্যন্ত ভালোবাসতাম আমি। তো আল্লাহ ওকে নিয়ে গেছে, আমার কোনো দুঃখ নেই। অর্থাৎ এই পৃথিবীতে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে না, আর যাকে আল্লাহ নিয়ে যাবে তাকে কেউ ফেরাতে পারবে না। তো পশু পাখিকে আমরা অনেকেই ভালোবাসি, আবার অনেকেই বাসি না, আবার অনেকে বেশি ভালোবাসি, অত্যন্ত বেশি ভালোবাসি, যার কারণে অনেক তাদের অনেক দুঃখ লাগে। তো এমনভাবে ভালোবাসা উচিত না যে মরে গেলে নিজের অনেক কষ্ট লাগে। যাই হোক বন্ধুরা, কবুতরের প্রতি আমার ভালোবাসা রইল। ওর সাথে আমার অনেক ভিডিও রয়েছে যা আপনারা দেখেছেন। আমার মুখ থেকে খাবার খেত। এই একটি কবুতরই আমার সব কবুতর থেকে আলাদা হয়েছিল, যার কারণে ওকে আমি কোনোদিন ভুলতে পারবো না। হয়তো আবার কোনো একজন আমার অন্য একটি কবুতরের ঘরে হয়তো কোনো একটি কবুতর আসবে, আমি সেই অপেক্ষা রইলাম। যাই হোক বন্ধুরা, কবুতরের জন্য আপনারা দোয়া করবেন। তো আসলে বলার কিছু নাই। এটি আসলে কেন মরছে সেটি হলো, একে তো একদিন বাইরে ছিল সারাদিন, সারা রাত কবুতর এই শীতের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আর দ্বিতীয়ত এই কবুতরটি চুনা পায়খানা হয়েছিল। আমি চুনা পায়খানার ওষুধ দিয়েছিলাম, কিন্তু ও ঠান্ডায় ওর কলিজা যেতে থাকে সেটা হয়ে গেছিলো, ড্যামেজ হয়ে গেছিলো, যার কারণে আমি অনেক রোদ দিয়েছি, তারপরে কবুতরটি বাঁচানো যায়। যাই বন্ধুরা, এই শীতে কবুতরকে অবশ্যই রোদের থেকে শীত থেকে রক্ষা করবেন, প্রতিদিন ছেড়ে দিবেন রোদ খেতে। রোদে না দিলে কবুতর মারা যাবে, প্রচণ্ড শীত পড়েছে। একটি কবুতরই আমার মারা গেল, বাকিগুলো আসলে ঠিক আছে। আমার এই কবুতরটির জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।